হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমি বানাতে চলেছি ধাবা স্টাইলে ডিম তড়কা। তো চলুন কীভাবে বানায় দেখুন, পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে। তো আমরা শুরু করি, চলুন। তো ডিম তড়কা কীভাবে বানাবেন দেখে নিন। চলুন আমাদের পাশে থাকবেন। প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে জল দিয়ে দিচ্ছি তড়কা ডালগুলোকে সিদ্ধ করার জন্য। আর এই তড়কা ডালটা আমি আগে ধুয়ে রেখেছি, আর এটা আমি 6 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে ভিজিয়েও রাখতে পারেন, নাহলে প্রেসার কুকারে দিয়েও দিতে পারেন। তো আমি এটাকে আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম। তো এটা আমি এখন 15 মিনিট মতো বয়েল করতে দেবো। তো সেদ্ধ করতে দিয়েছি, দেখুন আমার এটা সেদ্ধ হয়ে এসছে। তো এটা হয়ে এসছে, আমরা এটাকে নামিয়ে নেব। তো আমি কড়াইটা ধুয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে 3-4 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, আর তার সাথে 1 চা চামচ বাটার। আর আগে থাকতে এবার আমি 2টো পেঁয়াজ বড় সাইজে কেটে রেখেছিলাম কুচিয়ে, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে 3 থেকে 4 মিনিট মতো ভালো করে একটু লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা আর রসুনের পেস্ট। তো এবার আমি দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের টমেটো আমি কেটে রেখেছিলাম সেটা, আর 3টে কাঁচা লঙ্কা কুচি। তো সেটা দিয়ে দিলাম। এবার এটাকে 3 থেকে 4 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা দেওয়ার পর একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে। আর এবার দিচ্ছি সামান্য পরিমাণে জল, কারণ জলটা দেওয়ার একটাই কারণ টমেটোটা অনেকটা সফট হয়ে আসবে। তো টমেটোটা সফট হয়ে গেলে আমার মশলাটা অনেকটা কষে আসবে। তো এইবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, আর 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আর 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার এইসব মশলাগুলো দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট মতো মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। জলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 2টো ডিম আমি ফাটিয়ে দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে আবারও মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এবার আগে থাকতে যে সিদ্ধ করে রাখা তড়কা ডালটা দিয়ে দিলাম। তড়কা ডালটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা এটাকে 15 থেকে 20 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে দেবো। তো চলুন 15 মিনিট পর ফিরে এসেছি। দেখুন আমাদের ডিম তড়কা রেডি হয়ে এসছে। এবার উপর থেকে আমরা দিয়ে দেব 1 চা চামচ বাটার আর 3টে কাঁচা লঙ্কা কুচি। এটাকে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমরা এটাকে এবার নামিয়ে নেব। আমাদের ডিম তড়কা রেডি হয়ে গেছে, আমরা এটাকে নামিয়ে নিচ্ছি। চলুন, একটু ডিম তড়কা নিয়ে নিয়েছি চেক করার জন্য কেমন হয়েছে, একটু চেক করে দেখি কেমন হয়েছে। তো চলুন, আমাদের ডিম তড়কাটা খুব সুন্দর খেতে হয়েছে। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। এটা আপনারা গরম গরম রুটির সঙ্গেও খেতে পারেন, পরোটার সঙ্গেও খেতে পারেন, বা লুচির সঙ্গেও খেতে পারেন। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর ভালো লাগবে। তো আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড ফলো করে দেবেন। দেখাবেন নেক্সট একটা ভিডিওতে। টাটা।